হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা থাকছে হচ্ছে যে আপনারা কিভাবে প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট ওপেন করবেন এবং যাদের মূলত টিকটক অ্যাকাউন্ট আছে তারা হচ্ছে মূলত ভিডিও আপলোড করতেছেন, ভিউজ আসতেছে না। আজকে ভিডিওটা দেখেন, আপনি প্রফেশনালভাবে টিকটক অ্যাকাউন্ট ওপেন করেন, নতুনভাবে ভিডিও আপলোড করা শুরু করেন, দেখবেন যে আপনার টিকটক ভিডিওতে ভিউজ হইতেছে। ঠিক আছে, তো গাইস ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। ভিডিও থেকে আপনাদেরকে আমি শিখাবো যে আপনি কিভাবে প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। ঠিক আছে, খুব সহজে, এবং ভিডিও থেকে অনেক কিছু ইনফরমেশন দেওয়া হবে, অনেক কিছু শেখানো হবে। অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমি আপনাদেরকে দেখাই যে টিকটক অ্যাপটা প্রথমে আপনি কী করবেন, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোর থেকে ইনস্টল করবেন এবং প্রথমে যদি ফোনে যদি টিকটক অ্যাপটা থাকে প্রথমে আনইনস্টল করে দিবেন। ঠিক আছে, আনইনস্টল করে দেওয়ার পর আপনি আবারও প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাবে আপনি সার্চ করবেন টিকটক লিখে। ঠিক আছে, টিকটক লিখলে চলে আসবে। জাস্ট এখান থেকে আপনি কী করবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি জাস্ট কী করবেন, টিকটক অ্যাপটা ওপেন করবেন। টিকটক অ্যাপটা ওপেন করার পর আপনাদের হচ্ছে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি দেখতে পারবেন এরকম ইন্টারফেস। তো এখান থেকে এগ্রি অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কোন ক্যাটাগরি চুজ করবেন, যে আপনি কি ক্যাটাগরির উপরে ভিডিও আপনি দেখতে চান। তো এখান থেকে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে দিয়ে নিচ্ছি গাইস। তারপরে আমি এখান থেকে কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা অপশন নেক্সট নামে, যে অপশনটা পাচ্ছেন জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন হাউ ডু ইউর মানে আপনার আইডেন্টিটি আছে আর কি। তো এখান থেকে হচ্ছে আপনি মূলত ফিমেল না মেল, তো এটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি যদি ফিমেল হয়ে থাকেন তো এই ক্ষেত্রে মেয়ে, আর আপনি যদি হচ্ছে মেল হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি ছেলে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যেটা আপনি সেটা দিয়ে দেবেন। যেহেতু আমি ছেলে, তো এই ক্ষেত্রে আমি মেল ইউজ করতেছি। তারপরে এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। আপনাদেরকে আমি A to Z ক্লিয়ার করে দিচ্ছি। তো জাস্ট এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আপনার মাঝে এরকম ইন্টারফেস শো করবে। স্টার্ট ওয়াচিং বাটনে ক্লিক করবেন। স্টার্ট ওয়াচিং বাটনে ক্লিক করার পর আপনাদের মাঝে আইডিটা খুলে যাবে। তো মানে টিকটকটা ওপেন হবে। তারপরে কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে প্রোফাইল অপশন, যে আমি যেখানে মানে মার্ক করে দেখাচ্ছি আর কি। তো এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি যেখানে মার্ক করে দেখালাম তো এখানে ক্লিক করবেন গাইস। ওকে, তো গাইস এখান থেকে ক্লিক করার পর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন আপনি কি করবেন, চাইলে আপনি আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি টিকটক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, কোনো প্রকার প্রবলেম হবে না। আপনি চাইলেও কিন্তু জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, কোনো রকম প্রবলেম হবে না। এবং চাইলে আপনি আপনার ফেসবুক আইডি যেটা আছে সেটার সাথে লিঙ্ক ইট করে আপনি চাইলে আপনার টিকটক অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। তো এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না, কোনো কিছু হবে না। ঠিক আছে, আমি চাচ্ছি যে আমার ইউজ ফোন আর ইমেল, তো আমি চাচ্ছি যে আমার ফোন নাম্বারটা দিয়ে আমি টিকটক অ্যাকাউন্টটা ওপেন করতে চাচ্ছি। এই ক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে ইউজ ফোন আর ইমেল এই বাটনে ক্লিক করবো এবং এখানে আমরা নাম্বার চুজ করব, যে আমরা কোন নাম্বারটা মানে সরি গাইস, এখানে আমরা চুজ করব যে আমাদের বয়সটা ঠিক আছে কিনা, আমাদের বার্থডেটা ঠিক আছে কিনা। এখান থেকে আপনারা চুজ করে নেবেন, আপনি আপনার বার্থডেটা দিয়ে নেবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, এই মুহূর্তে আপনি অ্যাকাউন্ট করার ক্ষেত্রে অবশ্যই 2003 বা 2002 বা এগুলো ইউজ করার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আপনি টিকটক থেকে অনেক ধরনের বেশি সুবিধা পেয়ে যাবেন। ওকে, তো সোহেল আমি এখান থেকে আমার বয়সটা এখান থেকে দিয়ে দিচ্ছি গাইস। ওকে, তারপরে আমরা এখান থেকে কী করবো, জাস্ট এখান থেকে নেক্সট বাটন যেটা দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ওকে, তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের হচ্ছে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি কিন্তু খুব দ্রুত ফাস্ট কথা বলতেছি, তো এই ক্ষেত্রে আমি মানে আপনাদের ভিডিওটা বেশি লং হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি ভিডিওটা মানে খুব তাড়াতাড়ি যাতে শেষ করতে পারি, এই ক্ষেত্রে আমি মানে স্পিডে কথা বলতেছি আর কি। ঠিক আছে, তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি। তো গাইস এখানে কিন্তু আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন আমরা কি করবো, এখান থেকে সেন্ড যে কোডটা এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে সেন্ড কোড বাটনে ক্লিক করবেন। ওকে, তো এখানে যখন আপনি সেন্ড কোড বাটনে ক্লিক করবেন, আপনার যে নাম্বারটা দিচ্ছেন আপনি সেই নাম্বারে একটা কোড যাবে টিকটক অফিস থেকে একটা কোড যাবে, সেই কোডটা এখানে আপনি এন্টার করবেন। তাহলে হচ্ছে আপনার এখানে কাজ কমপ্লিট। তো কোডটা আসুক। তো আমরা এখানে কিন্তু কোডটা চলে আসছে, আমার অন্য একটা ফোনে কোডটা চলে আসছে। তো গাইস আমি কোডটা এখানে দিয়ে দিচ্ছি 0638, তারপরে ছিল হচ্ছে 94। তো এটা দিলাম, তারপরে এখানে দেখতে পারবেন যে আমাদের এটা লোডিং নিচ্ছে। তো আমরা একটু ওয়েট করি গাইস। তারপর হচ্ছে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো হবে গাইস। তো দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। তো এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন, এখানেই হচ্ছে মূলত ব্যাপার। তো অনেকেই আছেন পাসওয়ার্ডটা বোঝেন না। আপনি ধরেন এখানে নাম দিয়েছেন, ঠিক আছে, আপনি আপনার নাম দিলাম, ইংলিশে নাম লেখার পর আপনি কি করবেন, এখান থেকে @ আছে, তারপরে হ্যাশ ব্যবহার করে কিছু সংখ্যা ইউজ করবেন, তাহলে হচ্ছে আপনি নেক্সট করলে আপনার পাসওয়ার্ডটা নিবে। তো আমি এখান থেকে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি গাইস। ওকে গাইস, আমি কিন্তু এখানে পাসওয়ার্ড দিছি। তারপরে এখান থেকে আমরা কি করব, জাস্ট এখান থেকে নেক্সট যে বাটনটা পাচ্ছি, তো নেক্সট বাটনে ক্লিক করব। ওকে,
তো এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করবো, ওখানে আমরা দেখতে পারবো যে ক্রিয়েট ইউজার নেম। তো এখান থেকে আমরা ক্রিয়েট ইউজার নেম সিলেক্ট করবো, ঠিক আছে। তো এখান থেকে আমি ক্রিয়েট ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি ক্রিয়েট ইউজার নামটা দিই, আপনি আপনার ইউজার নাম্বারটা দিবেন, মানে ইউজার নামটা দিবেন। এখানে আপনি আপনার নাম লিখলেন, লেখার পর আপনি এখানে কিছু সংখ্যা অ্যাড করবেন, ঠিক আছে। যখন আপনি সংখ্যা অ্যাড করবেন তখন যদি দেখবেন যে নিচ্ছে না, তখন আপনি আরও এখান থেকে দেখবেন যে কোনটা নিচ্ছে, ঠিক আছে। তখন আপনি ওটা দিয়ে নেবেন। এগুলো ইউজ করা হয়েছে, এক্ষেত্রে আসতেছে না আর কি। তো আমরা এখান থেকে আরও কিছু চুজ মানে বেছে বেছে নিচ্ছি। তো এখানে এটা নিল, আমার ইউজার নেমে কিন্তু এটা নিল। তো আমি এখান থেকে নিজাম 8326 এটা দিলাম। তো এখানে আপনি আপনারটা বেছে নেবেন, ঠিক আছে। তো যেটা দেখবেন যে এরকম হচ্ছে টিক মার্ক করছে, সেটা হচ্ছে মূলত নিবে, ওকে। আর যেটা দেখবেন যে ক্রস চলে আসছে, সেটা কিন্তু নিবে না। তো এখান থেকে আমি সাইন আপ যে বাটনটা পাচ্ছি, জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করছি। তারপরে হচ্ছে এরকম ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে, অ্যালাউ করে দিবেন এবং আপনি আবারও প্রোফাইলে প্রেস করবেন। প্রোফাইলে চলে আসার পর এখানে এরকম আসতে পারে, আসলো। তারপরে ক্রস করে দিবেন। এখানেও আপনাদেরকে প্রোফাইলটা পুরোপুরি সেট আপ করতে হবে, এটা আপনাদেরকে আমি সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিচ্ছি, ওকে। তো প্রথমেই আপনি চলে আসুন হচ্ছে সেট আপ প্রোফাইল। তো আপনি কী করবেন, সেট আপ প্রোফাইল বাটনে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি কী করবেন, এখানে প্রথমেই আপনি আপনার নামটা এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি প্রোফাইল মানে প্রথমে আপনি নামটা দিয়ে দেবেন। তো এখানে আমি প্রথমে নাম দিয়ে দিচ্ছি, যে আমি এখানে নাম দিচ্ছি গাইস। তো আমি দেখানোর ক্ষেত্রে আমি কিন্তু এখানে নাম দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার নামটা ইউজ করবেন আর কি। তারপরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করছি। তো এখানে সেভ হয়ে গেল। তারপরে এখানে আমরা ফটো অ্যাড করব। তো ফটো অ্যাড করি। তো গাইস আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ফটোটা আছে সেটা এখানে দিয়েছি, এবং এখান থেকে আমরা চাইলে ভিডিও অ্যাড করতে পারি। আপনি চাইলে বিভিন্ন ভিডিও এখানে অ্যাড করতে পারেন। তো এখানে আমি ভিডিও এখন বর্তমানে অ্যাড করছি না, বর্তমানে এখানে আমার মূলত অর্ধেক % কাজ শেষ। তো এখান থেকে আমরা অ্যাড নেমে যাব, এটাই থাকবে। তো এখানে চাইলে আমরা এখানে নাম দিতে পারি। এখানে আমি নাম দিচ্ছি এমডি নিজাম ইসলাম। এটা মূলত একবার নতুন সিস্টেমে, ঠিক আছে। তারপর এখান থেকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন এমডি নিজাম ইসলাম চলে এসেছে। তো এভাবে হচ্ছে মূলত আপনি প্রোফাইলটা প্রথমে সেট আপ করবেন। এখন আপনাদেরকে মূলত কাজ করতে হবে ভিডিও ভাইরাল করার জন্য, মানে কিছু আপনাদেরকে সেটিং দেবো, এগুলো আপনারা দেখে নেন। তো এখন আপনাদেরকে মূলত এই যে আপনি যে পার্সোনাল যে অ্যাকাউন্টটা করলেন, ওটা এখন বর্তমানে প্রো অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে। তো এখানে ক্ষেত্রে আপনি 3 ডট বাটনে প্রথমে আগে ক্লিক করেন। তারপরে এখান থেকে আপনি চলে যাবেন কোথায়, তো এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি বাটনে। তো আপনি কি করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মাঝে এরকম ইন্টারফেস করবে। এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্ট যেখানে দেখতে পাচ্ছেন, তো ম্যানেজ অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মাঝে এরকম ইন্টারফেস শো করবে। এখন বর্তমানে চাইলে আপনি ডেট অফ বার্থ দিয়েও এখান থেকে অ্যাড করতে পারেন। আমি এখন বর্তমানে অ্যাড করছি না। এখন আপনি কী করবেন, ইমেলটা সেট করবেন, ঠিক আছে। ইমেল সেট করলে পরবর্তীতে আপনি কোনো অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন, ওকে। তো এখানে ইমেল নাম্বারটা দিবেন, ইমেল দিবেন। তারপরে কী করবেন, জাস্ট এখান থেকে সেন্ড কোড বাটনে ক্লিক করবেন। ওই ইমেলে একটা কোড যাবে, কোডটা আপনি এখানে টাইপ করবেন, তাহলে হয়ে যাবে। এবং এখানে দেখতে পাবেন যে পাসওয়ার্ড, তো এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আপনাদেরকে আমি যেটা বলবো সেটা এখান থেকে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন, ওকে। তো আমি এখান থেকে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পারবেন গাইস একটু লোড নিচ্ছে। তো এখানে দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি কি করবেন, এখান থেকে নেক্সট যে বাটনটা পাচ্ছেন, নেক্সট বাটনে ক্লিক করবেন, ওকে। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি কি টপিকের উপরে বা কি ক্যাটাগরির উপরে আপনি ভিডিও তৈরি করবেন, সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আপনি চাইলে গেমিংয়ের উপরে যে ভিডিও আপলোড করেন, তো গেমিং দিয়ে দেবেন, এবং আপনি যে টপিকের উপরে ভিডিও আপলোড করেন না কেন, সেটা আপনি এখান থেকে দিয়ে নেবেন গাইস, ঠিক আছে। তো আমি এখান থেকে দিয়ে নিচ্ছি একটা, তো মিডিয়া ইন্টারমিডিয়েট ওইটা দিলাম। তারপর এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছি আমি এখানে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করছি, এবং আমাদের এটা মূলত কমপ্লিট। এখন চাইলে আমরা এডিট প্রোফাইল বাটনে ক্লিক করে আমরা কিছু এখানে অ্যাড করতে পারি, ওকে। তো এখানে অ্যাড করছি না, এখন বর্তমানে আমি ব্যাক চলে যাচ্ছি। তো এখন আরও কিছু আপনাদেরকে সেটিং দেখাচ্ছি ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে। একটু মনোযোগ সহকারে দেখেন, একটা করে লাইক করেন, আপনাদের জন্য কিন্তু কষ্ট করে ভিডিওটা করা, অবশ্যই একটা লাইক দিবেন। তো থ্রি ডট বাটন, জাস্ট এখান থেকে চলে যাবেন কোথায়, তো এখান থেকে চলে যাবেন হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে। আবারও সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসার পর এখান থেকে প্রাইভেট যে বাটনটা পাচ্ছেন, তো জাস্ট এখান থেকে প্রাইভেট বাটনে ক্লিক করবেন। আমি আবারও আপনাদেরকে দেখা দিচ্ছি, এখানে প্রাইভেট বাটন আছে, প্রাইভেট বাটনে ক্লিক করবেন। গাইস এখানে দেখতে পারবেন যে এই প্রাইভেট অ্যাকাউন্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এটা অবশ্যই অফ করে নেবেন, ওকে। সুইচটা এখানে ক্লিক করে অফ করে নেবেন। অফ করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন হচ্ছে সাজেস্ট ইওর অ্যাকাউন্ট তো আদার্স, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এগুলো যদি অফ করা থাকে অবশ্যই এগুলো অন করে নেবেন, ঠিক আছে। ফার্স্ট অফ অল এগুলো সবগুলো অন করে নেবেন, সবগুলো অন করবেন। এগুলো যদি অফ করা থাকে, এরকম যদি অফ করা থাকে সবগুলো মানে অন করে নেবেন। এক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু সাজেস্টে যাবে আর কি, ঠিক আছে। তো এগুলো সবগুলো অন করবেন, এবং
পরে নিচে আসেন, নিচে আসার পর এখানে দেখতে পারবেন ডাউনলোড অপশন যদি অফ করা থাকে তো অবশ্যই এটা অন করে নেবেন। আমার এটা অন করা আছে। তারপর স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখতে পাবেন এগুলো যদি এফবিএন না করা থাকে অবশ্যই এগুলো এফবিএন করে দিবেন, ঠিক আছে। জাস্ট এখান থেকে এফবিএন করে দেবেন, সবগুলো এফবিএন করা থাকবে, ডুয়েট এফবিএন করা থাকবে, লাইক থাকবে জাস্ট অনলি, আপনি চাইলেও এফবিএন করে দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো তারপরে হচ্ছে নিচে আরেকটা অপশন দেখতে পাবেন পোস্ট ভিউ। তো পোস্ট ভিউজ যেটা দেখতে পাচ্ছেন, তো পোস্ট ভিউ বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে এই পোস্ট ভিউ হিস্টোরিটা অবশ্যই অন করে রাখবেন। তারপরে হচ্ছে আরেকটা নিচে দেখতে পারবেন, সেটা হচ্ছে প্রোফাইল ভিউ নামে অপশন। তো প্রোফাইল ভিউ বাটনে ক্লিক করবেন, এখান থেকে এটা অন করে দেবেন, ঠিক আছে। জাস্ট অন করে দেবেন, এই হচ্ছে মূলত খুঁটিনাটি কাজ, অবশ্যই এগুলো অন করে নেবেন। তারপরে আপনি স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখতে পাবেন রিপোর্টে প্রবলেম আছে। তো জাস্ট রিপোর্টে প্রবলেমে চলে যাবেন। রিপোর্টে প্রবলেমে যাওয়ার পর এখানে কিছু করতে হবে, আপনার জাস্ট যে সেটিংগুলো দেখা দিচ্ছি। তো তারপরে কি করবেন, এখান থেকে আই ওয়েন্ট টু মাই গ্রো, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু লোড নেবে, তারপরে এখান থেকে আপনি কী করবেন, জাস্ট এখান থেকে নো করে দেবেন, ঠিক আছে। জাস্ট এখান থেকে নো করে দেবেন এবং ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আপনি স্ক্রল করে আর কিছু করতে হবে না, এখান থেকে একবারে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আপনি কী করবেন, এখান থেকে হেল্প কন্ট্যাক্ট নামে অপশন দেখতে পারবেন, হেল্প কন্ট্যাক্ট। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর একটু লোড নেবে গাইস, একটু ওয়েট করি আমরা। তারপরে হচ্ছে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে, তখন এখান থেকে ফর ইউ যে সেটিংটা দেখতে পাচ্ছেন, জাস্ট ফর ইউ বাটনে ক্লিক করবেন, ওকে। তো ফর ইউ বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করেন গাইস, নেটটা মেবি হয়তো স্লো। সো প্রথমে এরকম আসবে, দেখতে পারবেন যে হেল্প কন্ট্যাক্টের অপশনে যখন ক্লিক করবেন এরকম আসবে। তো এখান থেকে আপনি নো করে দেবেন, ঠিক আছে। জাস্ট এখান থেকে নো বাটনে ক্লিক করবেন, নো করে দেবেন। নো করে দেওয়ার পর আপনি জাস্ট ব্যাগে চলে আসবেন, ঠিক আছে। ব্যাগে চলে আসার পর আর কিছু করতে হবে না। এখন আপনাদেরকে কী করতে হবে, এই আইডিতে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে এবং প্রতিদিন ভালো ভালো ভিডিও আপনাকে এখানে আপলোড করতে হবে আপনার টিকটক অ্যাকাউন্টে। এবং প্রতিদিন আপনি চেষ্টা করবেন, আপনাদেরকে আমি দেখা দিচ্ছি, এই ধরেন এই ফর ইউতে যেগুলো ভিডিও আসতেছে, ঠিক আছে, ফর ইউতে যেগুলো ভিডিও আসতেছে এইগুলো ভিডিওর যে দেখবেন যে ভাইরাল কোনো অডিও বা ভাইরাল কোনো মিউজিকের উপরে কিন্তু মানে গান বাজনা হয় না, তো সেগুলোর উপরে কিন্তু অনেকেই দেখতে পারবেন যে ট্রেন্ডিং টপিক চলে। তো এই ক্ষেত্রে আপনি কী করবেন, জাস্ট এখান থেকে এই যে এইখানে ক্লিক করে তার অডিওটা আপনি এইভাবে বেস করার পর আপনি জাস্ট কী করবেন, এখান থেকে এই যে ইউজ দিস সাউন্ড, তো এখানে ক্লিক করে আপনি আপনার মনের মতো করে শ্যুট করবেন, করার পর আপনি ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও তৈরি করবেন। আর সবার থেকে আলাদা আলাদা আপনি যখন ভিডিও তৈরি করবেন, সবার থেকে আলাদা আলাদা যখন ভিডিও আপলোড করবেন, তখন দেখবেন যে আপনার ভিডিওটা এমনিতে ভিউজ হচ্ছে এবং ভাইরাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি কাজ হয় অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এখান থেকে থিয়েটারে যাবেন, ভিডিও আপলোড করার পর প্রতিদিন 2 থেকে 3টা ভিডিও আপলোড করবেন। আপলোড করা শেষ হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, ফ্রি আপ স্পেস আছে, তো এখানে ক্লিক করবেন, ফ্রি আপ স্পেস বাটনে ক্লিক করার পরে সবগুলো ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে। মানে ভিডিও আপলোড করার পর প্রতিদিন 2 থেকে 3টা ভিডিও আপলোড করবেন এবং বিকেলবেলা আপলোড করার চেষ্টা করবেন এবং সবার থেকে আমি কি বললাম, সবার থেকে আলাদা ভিডিও করার চেষ্টা করবেন। তো আশা করি প্রফেশনালভাবে ভিডিও মানে টিকটক ভিডিও মানে আপনাদেরকে শিখাইছি যে কীভাবে প্রফেশনালভাবে আপনি টিকটক অ্যাকাউন্ট তৈরি করবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা করে লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে গাইস ভিডিওটা তৈরি করলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে ছোট অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে যে বেল আইকন আছে ওখানে ক্লিক করতে একদম ভুল করবেন না। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ গাইস, ধন্যবাদ সবাইকে।